নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনুপম। আর আমাদের সাথে দেখতে পাচ্ছেন আমাদের যে বিগডেট মানে পারচেসার যারা যারা ফ্ল্যাট নিয়েছিল, আমরা পেয়েছি। ওনারা এসছে অনেক দূর থেকে। আপনারা কোথা থেকে এসেছেন বলুন? আমরা এসেছি ডিস্ট্রিক্টের আরামবাগ থেকে। আরামবাগ থেকে ওনারা কিন্তু এসছেন একেবারে সপরিবারে। উনি হচ্ছে ওনার ওয়াইফ, এদিকে হচ্ছে ওনার মেয়ে, দুই মেয়ে। লজ্জা পাচ্ছে স্বাভাবিক, ক্যামেরার সামনে সবাই একটু লজ্জা পায়, আমিও পেতাম আগে। আর ওনারা এসছেন একদম। আমি আমাকে ফোন করেছে যে স্যার বলেছি আমরা আসবো, আমি ঠিক আছে আসুন, আমি আছি। তো একদিন আগে জানিয়েছিল, আজকে ওনারা এসছেন আর নিয়ে এসছে ওনাদের ওখানকার আমার জন্যে। এটার জন্য অনেক থ্যাংক ইউ। আমটা হচ্ছে অ্যাকচুয়ালি ভালোবাসি, আমার সিজনও শেষ, তাও আম এসছেন আপনাকে, অনেক ধন্যবাদ স্যার। আম খেতে ভালো লাগে, ডিম চাকরটা প্রিয়। এটা কি বলবো না, ও চৌষা আম নিয়ে এসছে, বললো না খুব মিষ্টি, খেয়ে খেলে হয়ে যাবে। আর আমার থেকে যে ফ্ল্যাটটা নিয়েছিল বিধান পার্কে, সেই অ্যাডটা কিন্তু আমি যেদিনকে ছেড়েছি তার পরের দিনই উনি এসে ইনস্ট্যান্ট কী ছিল, কীভাবে কী করেছেন একটু যদি বলেন আমাদের দর্শক বন্ধুদের, তাহলে সুবিধা হবে। কারণ কি অনেকেই ভাবে যে কোথায় নেবো ফ্ল্যাট, কাদের থেকে নেবো, বিশ্বাস হবে কি হবে না আমাদেরকে দিয়ে। প্লিজ আপনি কিছু বলুন। এটা বলছি, আমার রিকোয়ারমেন্ট যেটা ছিল সেটার জন্য আমি ওনার ভিডিওটা, অনুপমের ভিডিওটা দেখে আমি মনস্থির করি যে আমি কলকাতায় গিয়ে দেখি উনি সত্যি কথা বলছেন কিনা। তো আমি এখানে এসে আমার যে রিকোয়ারমেন্ট ছিল তার থেকেও উনি অনেক ভালো ফ্ল্যাট দেখালেন এবং খুব রিজনেবল প্রাইস। এবং আমি ফ্ল্যাটটা নিয়েছি, আমাকে কোনো কিছু ঝামেলা পোয়াতে হয় না, সব কিছুই অনুপম করে দিচ্ছে। এবং আমি আমার এই ফ্ল্যাটের যে কাগজপত্র, সেটা নিয়ে একটা মানে একটা ছিল যে কাগজপত্রটা ঠিক থাকবে কিনা। কিন্তু আমি আমার কাগজপত্র নিয়ে আমি আরামবাগে মানে অফিসেতে যখন গেলাম তখন বললো না একদম ওকে, মানে এখানে কোনো কিছু মানে কোনো নেগেটিভ আমি পাইনি। এবং কি দরদাম করতে হয়নি, যেটা আমি বলেছি সেই রিজনেবল আমাকে প্রাইসে দিয়ে দিয়েছে। আমার খুব ভালো লেগেছে, মানে সত্যি অনুপম মানে যে ফ্ল্যাটটা দিয়েছে না, মানে ওকে আমি মানে হ্যাটস অফ, মানে দারুণ দিয়েছে, আমার পুরো রিকোয়ারমেন্টের উপরে দিয়ে দিয়েছে, এইটুকুই বলবো। থ্যাংক ইউ স্যার। আমাদের থেকে মানে মানে আমাদের কিন্তু মানুষের কাছে যে এই যে বার্তাটা পৌঁছে দেওয়ার অর্থ একটাই, যে আপনারা আসছেন যেখানে, আমরা কতটা আপনাদেরকে রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারছি কিনা, তার জন্যই কিন্তু এই ভিডিওগুলো ছোটো ছোটো করে আমরা করছি। কারণ আপনাদের প্রত্যেকের জানা দরকার, অনেকে ভিডিওর সামনে আসে না, অনেকে লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে। তো উনি বলেছিলেন যে আমি যখন যাব, কারণ ওনার হয়ে গেল প্রায় 2 মাস হতে চললো, তো উনি বলেছিল আমি যখন আসবো অনুপম নেক্সট বারে আম নিয়ে আসবো, প্লাস হচ্ছে ফ্ল্যাটে তোমাদের ভিডিও আমি করে দেবো, রিভিউ দেবো। তো সত্যি অনেক আপনাকে অনেক অশেষ ধন্যবাদ স্যার। আর আমরা এমনি আপনার সাথে কেমন ব্যবহার, মানে আমাদের ব্যবহার কেমন পেয়েছি? আমি একটা জিনিস বলছি, সেটা হচ্ছে আমি আরামবাগে ব্যবসা করি, আরামবাগ শহরে। তো আমার আশা, আমার দুটি মেয়ে সিবিএসসিতে পড়ে, ওরা স্কুলে পড়ে, ওদেরকে নিয়ে বেরোনো খুব মুশকিল, মানে ছুটি পাওয়া খুব মুশকিল। তো এইখানে এসে আমি কি করব না করব সেটা আমাকে চিন্তাই করতে হচ্ছে না। আমি অনুপমকে এই সমস্ত দায়িত্ব দিয়ে চলে গেছি এবং কি চাবিও দিয়ে চলে গেছি, মানে এতটা ও মানে ও বিশ্বাসযোগ্যতা, এবং ও কথা দিয়েছে, যে কটা কথা দিচ্ছে প্রতিটাই রাখছে। এবং আমি এই যে যাচ্ছি, আমি বলেছি এই রিকোয়ারমেন্টগুলো আছে, আমার এই জিনিসগুলো লাগবে, ফ্যান ট্যান এইসব, ও কিন্তু সেটা কিন্তু রেখে। আপনারা অবশ্যই যদি চান ওনার কাছ থেকে ফ্ল্যাট নিন, আপনি ঠকবেন না, এইটুকু বলবেন। হ্যাঁ, যেটা আপনার দরকার তার থেকে হয়তো বেশি পাবেন, কিন্তু কম পাবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এটাই ছিল জানার আমার থেকে কেমন লেগেছে। তো বৌদির কাছে প্রশ্ন করবো। আমার বৌদি তো ছিল না, পুরো ব্যাপারটা স্যাডই ছিল পুরোটাতে, কিন্তু এই এসে ফ্ল্যাটটা কেমন লাগছে? আচ্ছা, মানে ফ্ল্যাটটা পছন্দ তো? কারণ একদমই তাই, কারণ উনি যখন ফ্ল্যাটে এসে বুক করেছিল না, মানে ইনস্ট্যান্ট, মানে এসে সঙ্গে সঙ্গে 50,000 টাকা পুরো পাঠিয়ে দিল সঙ্গে সঙ্গে, চোখ বন্ধ করে, শুধুমাত্র বিশ্বাসটার উপরে। 50,000 টাকা কম না, কিন্তু 50,000 রোজগার করতে গেলে মাথার ঘাম পায়ে পড়ে যায় মানুষের। তো ওনাকে আমি বলেছি সত্যি স্যার আপনি যেতে চান ইনস্ট্যান্ট বুক করুন। তো উনি আমার কথাতে সব কিছু ভুলে গিয়ে আর ঠিক আছে যা হবে হবে, কিন্তু যা হবে হতে দিইনি। ভালো হয়েছে তো স্যার, একদম ভালো হয়েছে। কারণ এই ফ্ল্যাটটার জন্য অনেকে আপনারা ফোন করেছিলেন, হয়তো আমি দিতে পারিনি, কিছু করার নেই। কারণ উনি দিনের দিন যে দিনকে পছন্দ করে গেছেন, বাড়িতে কাউকে কিছু দেখাতে লাগে আমার ভিডিও দেখেই ব্যাস সঙ্গে সঙ্গে শটানো বুক। খুব এরকম অনেকেই করেন, যাদের পছন্দ হয়ে গেলে কিছু করার নেই, দিলে তো হবেই, থাকে না বেশি প্রায়। তো এই ছিল আপনাদেরকে জানাবার এইটুকুনি, জাস্ট এটাকেই বার্তাটা পাঠালাম
যে আপনারা আসুন, দেখাশোনা ফ্রি, কেনাকাটা করে তখন দাম দেবেন, ঠিক আছে? আজকের মতো এখানে, আপনারা ভালো থাকবেন স্যার। আমার জন্য অনেক অনেক, এই আমার জন্য তো আমি খুব খুব খুশি হয়েছি, ঠিক আছে? তো ভালো লাগলো, সব ভালো থাকবেন, আপনার সপরিবারে এসছেন। তো স্যার আরামবাগ যেতে বলেছে আমাকে, টাইম পাচ্ছি না, অবশ্যই যাবো, এটা নিয়ে কোনো ব্যাপার নেই। আরামবাগ গেলে আপনার বাড়ি, ঠিক আছে? জমিদার মানুষ আরামবাগ, তো ঠিক আছে, আজকের মতো এখানে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেল অবশ্যই সাথে থাকুন। This year, blessing, money, testimony. Go to follow.